الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى مولانا محمد اللهم صل على وعلى مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি শাওয়ালের চাঁদের প্রথম জুমা পবিত্র জুম্মাতে এসে কোরআনে কারীম থেকে দু একটি কথা বলার এবং শোনার জন্য আল্লাহ কবুল করলেন ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন
মাহে রমজান মাসকে গ্রহণ করে রমজান মাসের হক আদায় করে শাওয়ালের চাঁদ প্রথম জুম্মায় এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত রেখে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ আদায় করার জন্য আল্লাহ সুযোগ দিলেন। ওই মাহবুবের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, 11 মাস আমাকে আপনাকে আজ রোজাদার বলা হবে না। সেই সওয়াব যতই ইবাদত করি না কেন আর এখন পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষে শাওয়ালের চাঁদে গুরুত্বপূর্ণ একটি ইবাদত দিয়েছেন, 6টি রোজা। যেই 6টি রোজা যদি এই চাঁদের সময়ের মধ্যে যদি কেউ করে, 1 বছর নফল রোজা করলে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব এই 6টা রোজা করার কারণে তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি ভাবেন যে আমার 30টা রোজা করলাম 1 বছরের সওয়াব পাবো, এটা কিন্তু আল্লাহ বলেন। আর এখানে 6টা রোজা করলে 1 বছরের বিশাল একটি ব্যাপার। কেন বলার কারণ হলো, একটি মাস রোজা করেছি আমি আপনি, অনেক শান্তির মধ্যে সময়টা কাটিয়েছি। ওর চাইতেও যদি আরো শান্তি দেয় অনেকে, ওর চাইতে যদি আরো শান্তিতে সময় যায়, তবুও হলো এই 6টি রোজা আমাদের দ্বারাই করা সম্ভব হয় না। কেন? সওয়াবের দিকে আপনি আবার তাকান। এত বিশাল মহত্ব একটি সওয়াব আল্লাহ দিয়েছেন। এই সওয়াব দেওয়ার পরেও এই 6টি রোজা আমাদের দ্বারাই না হওয়ার কারণ হলো, এটা প্রমাণ করে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বেঁধে রেখেছিলেন। ইবলিসকে যে বেঁধে রেখেছিলেন তার প্রমাণ হলো এই মাস। আমরা এত মানুষ, এত রোজাদার, এত ত্যাগ স্বীকারকারী, 30টা রোজা করতে পারছি কিন্তু 6টা করতে পারি না কেন? 6টা করতে আমাদের ইবলিস এই সুযোগটা দেয় না। শয়তান সকল সময়ের জন্য লেগে থাকে, এই আজ করবো, কাল, পরে, অমুক তমুক দিয়ে পুরা মাসটা শেষ হয়ে যায়। এজন্য সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সবাইকে বলবো, এই 6টি রোজা শাওয়ালের মাসে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা শুরু করেন 6টি রোজা করলে যেহেতু 1 বছরের সওয়াব পাওয়া যায়, আল্লাহ যেন এই সওয়াব থেকে আমাকে আপনাকে বঞ্চিত না করে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আগামী রমজান পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, রমজান পর্যন্ত হায়াত দারাজ করে পুরো বছরটি যেন ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। আমরা আবারও বলছি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হলো সূরা কিয়ামত। এই সূরাটি নাযিল হয়েছে হলো মাক্কি যুগে। প্রথম শব্দটি কিয়ামত, কিয়ামতের বিষয়টি বহন করে। কিয়ামত দিয়ে আল্লাহ শুরু করলেন কেন? শুরু করছেন হলো এই জন্য, আমরা দেখুন রোজার মাসে যেভাবে রোজা করছি, নামাজ পড়ছি, এখন কিন্তু আর ওইভাবে নামাজ পড়ি না, রোজা করি না। যেইভাবে মুসল্লি ছিলাম, এখনো মানুষ আছে কিন্তু মুসল্লি নাই। নামাজের সময়
চলার সময়, ওঠা বসার সময়, এবং আমাদের মধ্যে হলো বিতর্কিত সৃষ্টি হয়েছে। আর চুপ করো, কত দেখলাম, কত রোজাদার, কত নামাজি, আদেও কোনদিন আল্লাহ এমন দিবে কিনা, এই প্রশ্নগুলা মক্কি জীবনে মক্কার লোকদের মধ্যে অবস্থান করতেছিল। বিশ্বাস করতে পারত না যে পরকাল নামক যে জায়গা, সেখানে জবাবদিহিতা, এই জিনিসটা তাদের মাথায় ঢুকতেই চাচ্ছিল না। আর না ঢোকার কারণে তারা ইবাদত থেকে দূরে সরে গিয়েছে। আজকে সুখবর আপনাদের দিন, আপনারা হয়তো দেখছেন গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত আজকে। অবসর ঘটবে ইনশাআল্লাহ খুব নিকটে। কিভাবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে, মসজিদুল আকসা মুসলমানদের দখল হবে, সারা পৃথিবীর মানুষ ইসলামের ঝান্ডা, কালেমার ঝান্ডায়, কালেমার পতাকা তলে উত্তীর্ণ হবে। দলে দলে মানুষ ইসলামের দিকে কাতারবদ্ধ হয়ে ধাবিত হবে। সারা পৃথিবীর মুনাফিকদেরকে আল্লাহ একটা সময় খতম করবে। মুনাফিক হয় মুসলমানদের মধ্যে থেকে, অন্য জাতিদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিকের কাজ হলো কি? খাঁটি ইমানদার, ন্যায় কাজ, ভালো কাজ যারা করে তাদের বিরোধিতা করা, সমালোচনা করা, এমন ভাবে কথা বলবে আপনার সামনে আসলে আপনি মনে করবেন উনি আমার চাইতে আর কারো হতে পারে না। উনি যখন ওই গ্রুপের সামনে যাবে, ওই গ্রুপ মনে করবে এই লোকটি আমার এত কাছের আপনজন, আমার ছাড়া আর কেউ হতে পারে না। এরকম মুনাফিকের চরিত্র। এরকম লোক আমাদের সমাজে আছে না? বলে, যখন যার দিকে যায় এক কাপ চার বিনিময় তার হয়ে যায়, আবার যখন উঠে আসে তথ্য সংগ্রহ করে আবার পোষায় যায়। এই মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন। অলরেডি যাচাই শুরু হয়েছে। কেউ কেউ বলেন সৌদি আরব থেকেই শুরু হচ্ছে বা হবে, অবশ্যই হবে। কেন? সৌদি হল দলিল না, এক তন্ত্র আল্লাহ রসুল পছন্দ করেননি। আজকে তারা এক তন্ত্র কায়েম করে, রাষ্ট্রতন্ত্র কায়েম করে তারা বসে আছে আর শুধুমাত্র দালালি করে যাচ্ছে। এটাকে খতম করবে। আপনারা দেখছেন দু একদিনের মধ্যে হঠাৎ করে আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেমন সাহায্য করছিলেন, আবাবিল পাখির ন্যায় ইসরায়েলের আকাশে এখন শুধুমাত্র কাক উঠছে। ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ কাক উঠছে। কোথার থেকে আসছে, কেন উঠছে? ওরা এখন হতাশার মধ্যে আছে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার ছোট্ট একটা পাখি দিয়েও পরিবর্তন আনতে আল্লাহ তো কঠিন না। কঠিন বলেন? কঠিন। এই যে নজির কিছু কিছু এগুলা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, দেখাচ্ছেন। অতএব সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের মধ্যে থেকে মুনাফিকি যেগুলো আছে, আমরা এক কাতারে শামিল হয়ে থাকি, একদিকে থাকি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আল্লাহর হুকুম কায়েম করার স্বার্থে। আল্লাহর গোলামি ব্যতীত আর কারো গোলামি করা যাবে না, সে যে কেউ হোক না কেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। এই সূরাটি ওই সময় নাযিল হলো যারা অবিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা এই প্রথমে কিয়ামত শব্দ উচ্চারণ করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। কেন উচ্চারণ করলেন? প্রথম শব্দটি যখন উচ্চারণ হলো তখন তারা বলল, না তা নয়, আমি আল্লাহ কসম করে বলছি। আল্লাহ নিজে কসম করছেন যে কিয়ামত হবে। আমরা যেমন কসম করি, আল্লাহ যেমন কসম করে বলছেন কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বর যায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কসম, অবশ্যই আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি ব্যক্তিকে আমার সামনে কাঠ গড়ায় দাঁড় করাবো। আমি আপনি যদি আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়াতেই যদি হয়, তাহলে আমার আপনার জীবনটা, আমার আপনার জবাবদিহিটা, আমার আপনার বিষয়টি আমাকে আপনাকেই কিন্তু ভাবতে হবে।
তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য দুইটা বিষয় নির্দিষ্ট করে দিয়েছিলাম। দুইটা বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় আবার বলেছেন। ও বান্দা, দুনিয়ার মধ্যে চলার সময় তোমার উদ্যানে একটা আদালত বানিয়ে দিয়েছি, তোমার একটা বিবেক দিয়েছি, এই বিবেকটা তুমি কাজে লাগাও। বিবেক দিয়ে যখন কাজ শুরু করবা, আমি রাব্বুল আলামিন এই জায়গায় যে আদালতটা দিয়েছি বান্দারে, এই বিবেক এমন একটা আদালত, এমন একটা জায়গা, এমন একটি বিষয়, প্রত্যেকটি মানুষ যখন নফসুল লাওয়ামা, নফসের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম অর্থ হলো আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, অন্যায় কাজ করা, যত রকম এই দুনিয়ার মধ্যে কার্যক্রম রয়েছে, আল্লাহ যেটা পছন্দ করে না, করতে বলে নাই, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটাকে বেশি করে করা, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা কখনো করে না। এমন লোক আছে না, বলে নফসের উপরে জুলুম করে। যখনই কোনো মানুষ এই কাজ শুরু করে দিল, রমজান মাসে রোজা থেকে নামাজ না পড়ে, ইবাদত না করে, যারা হলো অস্বীকৃতি প্রদান করে, যারা অসম্মান করলো মানে রমজানকে, আপনি তাকিয়ে দেখুন প্রত্যেকটা মানুষ চলার সময়কে রোজা ছিল নাকি, রোজা নাই এটা সত্য, কিন্তু রাস্তায় চলার সময় সুস্থি ভাবে তারা চলতে পারে নাই, ভিতরটা নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এখনো যারা অন্যায় করে, যেমন দেখুন মদ যারা খায়, মদ তো নিজের টাকা দিয়ে খায়, কিন্তু মদ খোর যিনি, ওই মদ খাওয়ার পরে তার ভিতরে নফসুল লাওয়ামা, এই নফসটা তাকে বলে কাজটা ঠিক করো নাই, আত্মা বাধা দেয়, ঘৃণা করে, ভিতর থেকে ঘৃণা যখন শুরু হয় তখন ওই মানুষটি মানুষ সমাজে যেতে লজ্জাবোধ করে এবং তাকে অপরাধী মনে হয়, এটা আমি অন্যায় করেছি, এটা ভালো কাজ না। আপনি দেখুন যারা নামাজি, নিয়মিত নামাজ পড়েন, হঠাৎ করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, যে কোনো কাজে হয়তো বা করতে পারেন নাই, না করার কারণে এই ভিতরটা আপনার একটা কাজ করে যে নামাজ ছেড়ে দিলাম, দ্রুত নামাজটা পড়ে নি, একদিকে মনে হয় যেন একটু যেহেতু চলেই গেল নামাজ, পরে করি সমস্যা কি, আবার ভিতরটার মধ্যে কাজ করে না, নামাজ না পড়লে এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, স্বস্তি পাচ্ছে না, আগে নামাজ পড়েনি। এই ভিতরের মধ্যে একদিকে তাকওয়া নফসুল লাওয়ামা, আরেকদিকে আপনার আত্মা আর নফস, দুইটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ হয়ে ইমান মজবুত থাকার কারণে, সে প্রতিষ্ঠিত হয়ে থাকার কারণে বলে না আগের কাজ আগে করো, পরের কাজ পরে করো, অন্যায়কে সাপোর্ট দেয় না। আসলে ভাইরা, যেভাবেই চলুক না কেন, অন্যায় যেই করে তার ভিতর থেকে শুরু হয় অনুধাবন করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, কিন্তু তারা অনুতপ্ত হতে পারে না যারা হলো নফসের গোলামি করতে করতে, মানুষের তাবেদারি করতে করতে নফসটার ভিতরটা, যেমন দেখুন এই যে লোহা কিন্তু রং চঙে হলো আপনার রাজা, লোহাকে আপনি রং দিবেন না, লোহাকে আপনি ফেলে রাখবেন, মরিচিকা ধরবে। লোহা যত দামি হোক না কেন, মরিচিকা ধরার পরে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, উপরে সব ঠিক আছে, ছটা ধরে উঠে গিয়ে ওই রড, ওই লোহার কোন দাম, কেন ওর ভিতরটা হলে এখন আর জিনিস নাই। উনি যে রং চঙে তাজা ছিল, অবহেলা করার কারণে সে এখন ধ্বংস হয়ে গেল। মানুষের আত্মা, রূহ, তাকওয়া, ভিতরটা, বিবেকটা, মানুষ যখন আল্লাহর নাফরমানি করতে করতে মরিচিকা ধরে যায়, অপরাধী হয়ে যায়, ভিতরটা যখন মরিচিকায়
কুড়ে খেতে খেতে যখন এটা দুর্বল হয়ে যায় তখন ও মানুষ থাকে না, পশুতে পরিণত হয়ে যায়। তার দ্বারাই সমস্ত কাজ করা সম্ভব। তাছাড়া আপনি ভাবেন মানুষ কি এমন হতে পারে, আত্মা একটা আত্মশুদ্ধি মানুষ এমন কি হতে পারে যে সারা জীবন যিনি খাওয়ালেন, যিনি পড়ালেন, যিনি এত কিছু করলেন, ওই প্লেটে বসে খেয়ে ওই ব্যক্তির আবার নাফরমানি করা, বিরুদ্ধে করা, সমালোচনা করা প্রত্যেকটি মানুষের দ্বারাই কি এটা কি মানাই বলেন? শোভা পায়? শোভা পায় না। শুধুমাত্র তার জন্য শোভা পায় যিনি হলো মানুষত্ব হারিয়ে ফেলেছে। আল্লাহ আমাকে আপনাকে সব দিয়েছেন, সব করেছেন আমার জন্য, যা কিছু করেছেন পৃথিবীর কোন মানুষ করেনি, সবগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহ এত কিছু দেওয়ার পরে আবার কোন বিবেকে, কোন আত্মায়, কোন সাহসে আল্লাহর বিরুদ্ধে অবস্থা নিয়ে আল্লাহকে বুড়া আঙ্গুল দেখায়? এটা মানুষের দ্বারা কাজ হতে পারে না। এজন্য আল্লাহ বলছে নফসের সাথে জুলুম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে, হার মেনে গিয়ে মুমিন, মুত্তাকি, তাকওয়া অর্জনকারী ব্যক্তি আবার ফিরে চলে যায় আল্লাহর দিকে। উনি বলে না, আমি আর আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, মানুষ শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? মানুষ কি মনে করো যে আমি আল্লাহ তোমাদের হাড়গুলো একত্রিত করতে পারবো না? মাটিতে মিশে গিয়েছে, কি হয়েছে? মাটিতে একাকার হয়েছে, কি হয়েছে? মাটি সব খেয়ে ফেললো, কি হয়েছে? কিচ্ছু না। আমি আল্লাহ আবার পুনরায় তোমাকে আবার জীবিত করে সবগুলো একত্রিত করে আমি আবার তোমাকে দাঁড় করাবো কিয়ামতের ময়দান। এজন্য এই সূরাতে দুইবার কিয়ামা শব্দ উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন, শোনো বান্দা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ও বান্দা, বরং সে তুমি তোমার যে আঙ্গুলগুলো চড়াও, এই হাতের দিকে তুমি তাকাও, তাকানো বলে একটা আঙ্গুল যদি কোনো সময় আমি আল্লাহ অবিশ করে দিই, প্যারালাইসিস করে দিই, আমি যদি দুর্বল করে দিই, এই আঙ্গুলটা সোজা করার জন্য পৃথিবীর কোন শক্তি তোমাকে আর পারবে না। সুবহানাল্লাহ, পারবে বলেন? আমার আল্লাহ বলতেছেন, বান্দারে আমি যখন তোমাকে হলো বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, কিন্তু মানুষ তেমন ভবিষ্যৎবাণী, তেমন কাজ করার পরেও, ভবিষ্যৎবাণী শোনার পরেও এই মানুষগুলা কোন বিবেকে, কোন কারণে আমি আল্লাহকে ভুলে যাই? আল্লাহ তো ভবিষ্যৎবাণী দিয়েছে আমাকে আপনাকে শুনে দিলেন, ভবিষ্যৎবাণী দিলেন যে মাটিতে মিশে একাকার হবা, লাভ নাই। তুমি যে আঙ্গুলকে সোজা করবো, আমি যদি বাঁকা করে দিই, তোমার সোজা করার কোন ক্ষমতা নাই। এইভাবে একটি একটি করে আল্লাহ অনেক কথা বলেছেন, বলার পরেও আমাদের বিবেক দিয়ে আমরা কাজ করতে পারছি না, বিবেক শূন্য হয়ে যাচ্ছি, বিবেক হারিয়ে ফেলছি। আমার ভাইয়েরা দেখুন, কিছু কিছু দৃশ্য আমাকে আপনাকে বিবেকটা কোন সময় নাড়া দেয়। এই যে গত 2 দিন হলো দৌলদিয়া ফেরিঘাটে যে বাসটা দুর্ঘটনা ঘটলো, পানিতে উল্টাই গেল, দেখুন চোখের সামনে এর চাইতে ভয়াবহ, এর চাইতে আর কঠিন দৃশ্য একটি মানুষের শিক্ষার জন্য আর কিছু লাগে বলেন? কিচ্ছু লাগে না। মুহূর্তের মধ্যে শুধু পানিতে বাসটা উল্টাই গেল, আর ওখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ হলো না। আবার যারা ফিরে আসলো যে কয়েকজন, ওনারা যদি বেঁচে থাকে, আল্লাহ যদি তাদের বাঁচায় রাখেন, ওনাদের জীবনে আল্লাহ নাফরমানি করার জন্য আমার মনে হয়
পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে বাধ্য করে, ওনারা ভয় করবে না। কারণ সচক্ষে দেখে এলাম আমার সাথের মানুষ পানিতে কিভাবে ডুবে মারা গেল, আমাকে আল্লাহ কিভাবে জীবিত রাখবে। এই দু একটি ঘটনা আমার আপনার বিবেক দিয়ে যদি আমরা বিচার করি, আমরা যদি মনে করি, অনুধাবন করি, তাহলে কিন্তু আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কোনো কথা নাই। কিন্তু আমরা এগুলো মানি না। চোখের সামনে ক্ষণিকের জন্য দেখি, পরে আমরা আবার ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে আমরা কিন্তু এই অবস্থা হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলছে, আমি আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছি তোমাদেরকে, আমার ভবিষ্যৎবাণী মনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী তোমাদের শুনিয়ে দিয়েছিলাম, তারপরে আয়াতে আমি বলছি, বান্দা আমি রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের সমস্ত ব্যক্তিগুলোকে একত্রিত করে জিজ্ঞাসা করতে চাই। ওই দিনটা মনে রাখো, যেই দিনটা কেউ কারো পরিচয় দিবে না, কোনো উপকারেও আসবে না। ওই দিন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ ব্যতীত আর তুমি ছাড়া আমার কাছে কথা বলার কোন মানুষ নাই। মানুষ তখন মনে উঠবে, হায় আফসোস, আমি যদি মানুষ না হতাম, আমি যদি পশু পাখি হতাম, গাছপালা হতাম, তরলতা হতাম, অন্য কোনো পশুতে পরিণত হতাম, তাহলে মনে হয় যেন আজকে এই বিপদ থেকে আমি নাজাত পেয়ে যেতাম। আল্লাহ বলে, দুর্ভাগ্য, ওই বান্দা, পৃথিবীতে সবচেয়ে সম্মান আমি মানুষকে করছিলাম, সম্মান দিয়েছিলাম মানুষকে এত সম্মান দেওয়ার পরে আজকে পশু হওয়ার জন্য, আজকে গাছপালা হওয়ার জন্য, আজকে নিজের শরীরের গোস্ত নিজে কামড়ে খাওয়ার জন্য, নিজের চেহারাকে নিজে টেনে ছেঁড়ার জন্য নিজেই যথেষ্ট কেন? ওই দিন কি মনে ছিল না? ওই দিন কি বিবেককে কাজ করতে পারো নাই? ওই দিন চিন্তা করতে পারো নাই যে আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করাই কাজ আমার? এই কথা মনে ছিল না? ওর ভাইরা, মাহে রমজান মাস আমাদের শিক্ষা দিয়ে যায় যে এক মাস যেমন ত্যাগ স্বীকার করছো, 1 মিনিট আগে যেমন চেহারি খাওনি, 1 মিনিট আগে যেমন ইফতার করনি, এই দুইটা সময়ের কথা মনে রাখো বান্দা। যদি মনে রাখো, তাহলে বাকি 11 মাস আবার ওই রমজান পর্যন্ত তোমার জীবন পরিচালনা করার জন্য কিচ্ছু লাগবে না, এরাই যথেষ্ট। কিন্তু আমাদের কিসের ভয়? যদি ভয় থাকতো, রোজার মাসে কত মুসল্লি, কত নামাজি, রোজাও শেষ, নামাজও শেষ। ওই যে আগে যে কথা বললাম যে 1 মাস রোজা করা সম্ভব হয়েছে আমাদের, কিন্তু 6টা রোজা করা আমাদের দ্বারাই সম্ভব হয় না। কেন? 6টা রোজা করার জন্য পিছনে লেগে আছে ইবলিস, আর রমজানের 30টা রোজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বেঁধে রাখছিলেন জন্য আমাদেরকে সরাসরি ভাবে ধোঁকা দিতে পারে নাই। তাহলে রোজার মাসে যারা রোজা থাকলো না, নামাজ পড়লো না, তাদের কোন শয়তান লাগছিল? তাদের লাগছিল হলো, শয়তান হলো 2 রকম। একটা হলো মানুষ শয়তান, যেমন মানুষের ঘুম হলো 2 রকম। একটা হলো সত্যিকারের ক্লান্তি শরীর নিয়ে ঘুম, আর আরেকটা হলো ভান ধরে থাকা ঘুম। অরিজিনাল ইবলিস হলো একটি, আরেকটা হলো মানুষ সেজে থাকা ইবলিস। দেখবেন ঘুমান্ত ব্যক্তি ডাকলে সামান্য ফজরের নামাজের আগে মোবাইলের অ্যালার্ম যথেষ্ট আপনার ঘুম ভাঙার জন্য, আমাকে নামাজ পড়তে হবে। অপরদিকে যিনি ভান ধরে থাকেন, মাইক যদি কানের সিদ্ধার সাথে লাগালে যদি আপনি হরেন দেন, আজান দেন, চিল্লান, ডাকেন, ওনার ঘুম ভাঙবে না। সত্য না বলেন? ভাঙবে বলেন? ওনার কানের আওয়াজ যাবে ঠিক, কিন্তু উনি তো ভান ধরে আছে। এই জন্য ভান ধরে থাকা ব্যক্তি যারা ছিল, তাদের দ্বারাই সম্ভব
রোজাকে অসম্মান করা, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর গোলামি থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি আল্লাহর গোলাম হিসাবে কবুল করে, আমরা সকলে বলছি আমিন। আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য কবুল করে নিয়ে সঠিক সরল পথ দিয়ে যেন আল্লাহ জান্নাতে যেতে পারি আমরা, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ভাইরা, আল্লাহ জান্নাতে যাওয়া, সঠিক সরল পথ দিয়ে যাওয়া, এর চাইতে সরলতা পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। যেমন যারা নামাজ পড়তে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা করলেন, সত্যি বলেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করে, মানুষের দিক না তাকিয়ে না প্রশ্ন করে আপনার বিবেক থেকে যাচাই করে দেখুন তো, আপনি নামাজ পড়তে গিয়ে এই দুনিয়ায় কতটুকু ক্ষতির মধ্যে আপনি আছেন? ক্ষতি আছে বলেন? বরঞ্চ লাভ পাননি। ঠিক লাভ সরাসরি নামাজ পড়তে আসলে 500 টাকার নোট, 1000 টাকার নোট, 200 টাকার নোট, 50 টাকার নোট, এটা পান না, এটা ঠিক। কিন্তু মনে বড় আশা, তৃপ্তি, শান্তি, আমি কোথায় যাব? জান্নাতে। কোথায় বলেন? এই তৃপ্তি শান্তি নিয়ে যখন আপনি সেজদা করেন, নামাজে আসেন, আপনার সমস্ত ক্লান্তি, অস্থিরতা দূর হয়ে যায়। এখন বলেন, যিনি নামাজ পড়েনি, আপনি যেমন সরাসরি লাভ পাননি, যিনি নামাজ পড়লো না, ইসলাম মানল না, রোজা করলো না, অস্বীকার করে তেরা হয়ে বসে থাকলো, চাষ করে, দোকানে, বাড়িতে, রাস্তাতে, বিভিন্ন জায়গাতে, উনিও কি কিছু লাভ পেয়েছে বলেন? ওনাকে নামাজ না পড়ার জন্য আপনাকে যেমন টাকা দেওয়া হয়নি, সম্পদ দেওয়া হয়নি, ওনাকেও কিন্তু এমন কিছু দেওয়া হয়নি, কিন্তু উনি কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন, আমি কিন্তু এটা অপরাধ করলাম, আমাকে জাহান্নামে যেতে হবে, কবরের শাস্তি ভোগ করতে হবে। এবং অনেক কাজে আল্লাহর গোলামি যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন অনেক শিক্ষা দিয়ে দেয়, অনেক শিক্ষা দিয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে। এজন্য সম্মানিত রোজাদার বৃন্দু, 1 মাস যারা ত্যাগ স্বীকারকারী মুসলিম বৃন্দু, আমরা বাকি জীবনটা আল্লাহকে একবার যখন চিনতে পেরেছি, আল্লাহর রাস্তায় যখন একবার এসেছি, আল্লাহর রাস্তা থেকে আর পিছনে যাওয়ার কোন সুযোগ কেউ যেন গ্রহণ না করি, আল্লাহ যেন পিছনের দরজায় আমাদের যাওয়ার জন্য কবুল না করে বলেন আমিন। সকল সময়ের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা পথ দিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইরা, আরেকটি জিনিস আপনি দেখুন, রাস্তায় চলাফেরা করেন, আপনারা বিভিন্ন জায়গায় যান, আপনার ছেলে মেয়ে, পরিবার, স্ত্রী নিয়ে পরিবারের লোক কিভাবে চলে আমি জানি না, তবে আপনি দেখুন, খেয়াল করুন, বর্তমান আগের তুলনায় ইসলাম অনুসরণ করে চলা নারীদের সংখ্যা অনেক বেশি। বাড়ির থেকে বের হলেই হিজাব পড়তে হচ্ছে, বুরকা পড়তে হচ্ছে, আপনি কিন্তু বাধ্য করেন না, তারা ইচ্ছাকৃতভাবে নিজের সতীত্ব হেফাজত করে বাইরে হচ্ছে। বড় বোরকা কোন সময়, বড় হিজাব কোন সময়, বড় চাদর কোন সময়। দেখুন, যারা বড় হিজাব পরে যাচ্ছে, একই রাস্তায়, একই গাড়িতে, একই বাড়িতে, একই এলাকাতে, একই মার্কেটে, অপর দিকে দেখুন কিছু সংখ্যক মেয়েরা, কিছু সংখ্যক নারীরা এমন পোশাক পরছে, যেই পোশাকটা পরার পরেও এটাও হয়নি, গায়ে যতটুকু ছিল ওইটাও রাখতে চাচ্ছে না, এমন নারী আছে না নাই বলেন? দুই এক জায়গায় মিল করেন, একই মানুষ, ও এত কিছু করার পরেও স্বস্তি পাচ্ছে না, গরম যত ধরা ওর কাছে যাচ্ছে গরম। আর এক ইসলাম মেনে চলছে, হিজাব পড়ছে, বুরকা পড়ছে, জামা পড়ছে, এরপরেও তার সতীত্ব হেফাজত করে চলছে, বাধ্য করেনি কেউ, কিন্তু তার ভিতরে একটা প্রশান্তি কাজ করছে। কেন? তার মানে হলো ইসলাম মেনে চললেই ভিতরটায় লাগে শান্তি, ইসলাম না মানাটাই হলো ভিতরটা হলো অস্থিরতা, অশান্তি। এজন্য আসল, যেখানে যে অবস্থায় আপনি থাকুন না কেন, চলাফেরা করুন না কেন, আমাদের সমস্ত কাজের প্রথম কাজকে আমাদের মনে করতে হবে নামাজ। প্রথম আমাদের যে পরিচয়টা হবে, সেই পরিচয়টা করতে হবে আমি আল্লাহর গোলাম।
প্রথম পরিচয়ের মধ্যে যে পরিচয়টা আনতে হবে সেটাকে আমাকে মনে করতে হবে আমি আল্লাহর গোলাম, গোলামি করাই হলো আমার মূল কাজ। আরেকটি কথা না বললেই না, কিছু আমার দোকানদার ভাইয়েরা যারা নামাজে আসেন অনেক সময় নাম ধরে বলাতে অনেক কষ্ট পান। আমি এই জন্য নাম মেনশন করছি না, তারপরে আমি মনে করি এই নিয়ে আলোচনা করবেন, করেন, সমস্যা নাই। ভাই, জুম্মার দিন খুতবা শেষ হয়ে যাচ্ছে, আপনার ইচ্ছা হলো নামাজ পড়বো জুম্মা, খুতবা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি মসজিদে ঢুকলেন। আচ্ছা, এই খুতবা শেষ হলো, মসজিদে ঢুকলেন, এই 10টা মিনিটে আপনি কত লাভ করলেন, কত বিক্রি করছেন, এই বিক্রি দিয়ে আপনি কিভাবে লাভবান হয়েছে? সারাদিন বসে থেকে তামুক খান, সারাদিন বসে কোনো বেচার খোঁজ নাই, সারাদিন কোনো কাজই নাই, অথচ খুতবার সময় আপনার জানা দরকার জুম্মা এবং ঈদের নামাজ শর্ত হলো খুতবা। জুম্মা এবং ঈদের নামাজের শর্ত হলো খুতবা। খুতবা যদি আপনি না পান, জুম্মার নামাজ আপনার পরিপূর্ণ হবে না, ঈদের নামাজ পরিপূর্ণ হবে না। আমার অনেক ভাইয়েরা প্রতিনিয়ত দেখছি, প্রতি সপ্তাহে দেখছি, যখনই খুতবা শেষ হয়ে যাচ্ছে, সানি খুতবা শেষ হওয়ার পরে এরপরে মসজিদে ঢুকছে দোকানদার। এর জন্য বরকত কমে যাচ্ছে, আপনার ব্যবসা অবনতি হয়ে যাচ্ছে। দেওয়ার মালিক তো আল্লাহ, সারাদিন প্রয়োজন নাই, এমন একটা সময় আল্লাহ আপনাকে বরকত দিবে, 5 মিনিটের মধ্যে সারা দিনের লাভ আল্লাহ আপনাকে ঢুকাই দিতে পারে কিনা বলেন? বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। এজন্য প্লিজ আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, খুতবার আযানের পূর্বেই এসে আপনি মসজিদে প্রবেশ করুন। আলোচনা যদি আপনার ভালো না লাগে আপনার ব্যাপার, তবে আযানের সাথে সাথে মসজিদে প্রবেশ করার জন্য আল্লাহর নির্দেশ। সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন, আযানের জবাব দাও, মসজিদে প্রবেশ করো। আযানের সাথে সাথেই ব্যবসা বাণিজ্য, চাকরি, কর্ম, সমস্ত কাজকে আমি নিষেধ করলাম। আল্লাহর নিষেধ, এদিকে আমরা খেয়াল করি না আর বিশ্বাস করি। রোজার মাস যখন এত ত্যাগ স্বীকার করছেন, এত কষ্ট করছেন, এই কাজটাও ইনশাআল্লাহ শুরু করবেন। আল্লাহ আপনাকে বরকত দান করুক, আমরা বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত